ঈদের দিনের 10টি করণীয় সুন্নত। 1, ঈদের দিন আপনি ঘুম থেকে উঠেই মেসওয়াক করবেন, এটা হচ্ছে ঈদের দিনের একটা বড় সুন্নত। 2, ঈদের দিন বাহিরে বের হওয়ার আগে অর্থাৎ ঈদগাহে যাওয়ার আগে এটা সুগন্ধি ব্যবহার করবেন। অবশ্যই এটা ইউজ করবেন। ঈদের দিনে সুগন্ধি ইউজ করা, পারফিউম ইউজ করা হচ্ছে নবীজির একটা সুন্দর সুন্নাত। সকলে পড়েন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে ঈদের দিন গোসল করা, তবে এটা ঈদগাহে যাওয়ার আগে করা উত্তম। অবশ্যই ঈদের দিন সুন্দরভাবে সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে পরিপূর্ণ শরীরটাকে ক্লিন করা, নিজেকে পবিত্র করা এবং সুন্দর করে উত্তম রূপে গোসল করা হচ্ছে সুন্নত। 4 নম্বর সুন্নত হচ্ছে অনেকে দেখবেন ঈদগাহে যাওয়ার আগে ওই যে ঘুমায় গেছে ঈদের আগের দিন রাতের বেলা, ঘুম থেকে উঠে কোনো মতেই বের হয়ে যায়, এটা ঠিক না। ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু একটা মুখে দিয়ে যাওয়া খাবার খেয়ে যাওয়া উত্তম। সেক্ষেত্রে আপনি কি খেতে পারেন? আপনি খাবেন হচ্ছে মিষ্টি টাইপের খাবার, সেমাই খেতে পারেন, পায়েস খেতে পারেন। ঈদের দিন কিছু একটা খেয়ে ঈদগাহে যাওয়া, এটা হচ্ছে একটি সুন্নত। 5 নম্বর সুন্নত হচ্ছে ঈদের দিন ঈদের নামাজ পড়তে হেঁটে যাওয়াটা হচ্ছে সুন্নত। হেঁটে যাওয়া হচ্ছে উত্তম। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, যাবেন এক রাস্তা দিয়ে, আসবেন আর এক রাস্তা দিয়ে, এটা হচ্ছে একটা সুন্নতের আমল, এটা হচ্ছে উত্তম। 6 নম্বর, ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় মাথা নিচু করে যাওয়া উত্তম এবং মাথা নিচু করে আমরা সকলেই তাকবীর পাঠ করব। তাকবীরটা হচ্ছে একটু উৎসরে আমরা পাঠ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পড়তে পড়তে আমরা ঈদগাহে যাওয়ার ট্রাই করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 7 নাম্বার, যতটুকু পারা যায় নিজেকে ভালো পোশাকে নিয়ে আসার ট্রাই করবেন। যদি আপনি অলওয়েজ উল্টাপাল্টা পোশাক পরেন, ময়লা ছেঁড়া বোড়া, ঈদের দিন যতটুকু পারা যায় একটা ভালো পোশাক পরিধান করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নতুন জামাই যে কিনতে হবে, ইটস নট লাইক দ্যাট। আপনার যতগুলো জামা আছে তার ভিতরে সবচেয়ে সুন্দর, সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জামাটা ধুয়ে পরিষ্কার করে ইস্ত্রি করে ঈদের দিন পরিধান করা হচ্ছে নবীজির একটা উত্তম সুন্নাহের শামিল। 8 নাম্বার, নামাজের জন্য যখন আপনি ঈদগাহে যাবেন তার পূর্বে মানে নামাজের পূর্বে সাদাকায়ে ফিতর দেওয়াটা অনেক বড় উত্তম একটি কাজ। যদি আপনি তখন না করতে পারেন তাহলে কিন্তু আপনার সাদাকাটা আদায় হবে না ফিতর হিসেবে। আমি আগেও বলেছি, ঈদের নামাজের আগে যে ফিতরা আদায় করবে এটা হবে তার ফিতরা অনুযায়ী, অর্থাৎ এটা তার ফিতরা হিসেবে কবুল করা হবে। যদি ঈদের নামাজের পরে সে দান করে এটা ফিতরা হবে না, এটা হবে সাধারণ একটা দানের মতো। অতএব ট্রাই করবেন আগেই দান করার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 9 নাম্বার, ঈদের দিন আপনার মনে যত কষ্ট থাক, যত দুঃখ থাক, ঈদের নতুন জামা কিনতে পারেন নাই, ভালো পোশাক পরতে পারছেন না, আব্বা আম্মা গরিব, গরিব ঘরের সন্তান আপনি, সবকিছু ভুলে গিয়ে ঈদের দিন নিজের চেহারা একটা মুচকি হাসি রাখবেন। ঈদের দিন সমস্ত কষ্ট ভুলে, সমস্ত দুঃখ ভুলে চেহারা একটা মুচকি হাসি রাখা, এটা হচ্ছে নবীর একটা সুন্নাহের শামিল। সুবহানাল্লাহ পড়েন সবাই। অতএব ঈদের দিন যত কষ্টই থাক না কেন, মুখে একটা মুচকি হাসি রেখে সবাইকে সালাম দিবেন, ঈদ মোবারক দিবেন, দেখা করার ট্রাই করবেন, যতটুকু পারা যায় হাসি মুখে সাক্ষাৎ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ 10 নম্বর আমলটা হচ্ছে আনন্দ অভিবাদন বিনিময় করা। এটা হচ্ছে ঈদের একটা মুস্তাহাব আমল, একটি ভালো আমল, উত্তম আমল। সবার সঙ্গে আনন্দ শেয়ার করা, আনন্দ ভাগ বটারা করা, সবার সঙ্গে কোলাকুলি করা, সালাম কালাম দেওয়া, সুন্দর কথা বলা, একটা ভালো যে অভিবাদনটা আছে সালাম দেওয়া, এটা করা হচ্ছে মুস্তাহাব। এই জন্য আমরা ট্রাই করবো এই 10টি আমল ঈদের দিন করার জন্য। আমাদের সবাইকে 10টি সুন্নাত ঈদের দিন পালন করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন।